বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আলোকিত কলেজ শিক্ষক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের বিস্তার পরিমাপের দ্বিতীয় পরিমাপের পরম পরিমাপের দ্বিতীয় পরিমাপ গড় ব্যবধান নিয়ে। আজকের আমার আলোচনার বিষয় গড় ব্যবধান। আজকের আলোচনার বিষয় গড় ব্যবধান। মিন ডেভিয়েশন। আজকের আলোচনা শেষে গড় ব্যবধান কি বলতে পারবে, গড় ব্যবধানের গাণিতিক সূত্রে ব্যাখ্যা প্রদান করতে পারবে এবং বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্তের বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় গড় ব্যবধান। কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যবধান। কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান কয়টি? 3টি। কি কি? যোজিত গড়, মধ্যমা এবং প্রচুরক। তাহলে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে হয় যোজিত গড় থেকে, না হয় মধ্যমা থেকে, না হয় প্রচুরক থেকে তথ্যমানের ব্যবধানের পরম মান অর্থাৎ চিহ্ন বর্জিত মানগুলোর যোগফলকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হবে গড় ব্যবধান, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের এমডি দ্বারা গড় ব্যবধান প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থীরা আবার শোনো, কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্যমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যবধান। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn। কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদসংখ্যা n, যোজিত গড় x বার, মধ্যমা mi এবং প্রচুরক mo। কেন্দ্রীয় মান গড়, মধ্যমা এবং প্রচুরক, এই তিনটাকে বলা হয় কেন্দ্রীয় মান। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদসংখ্যা n, যোজিত গড় x বার। তাহলে দেখো, রাশিমালার প্রথম তথ্য মান x1 থেকে গড় বাদ দেব, x1 মাইনাস x বার। দ্বিতীয় মান x2 মাইনাস x বার। তৃতীয় মান x3 মাইনাস x বার আপ টু শেষ মানটা কত? xn মাইনাস x বার। এদের পরম মান অ্যাবসলিউট ভ্যালু অফ x1 মাইনাস x বার, অ্যাবসলিউট ভ্যালু অফ x2 মাইনাস x বার, অ্যাবসলিউট ভ্যালু অফ x3 মাইনাস x বার আপ টু অ্যাবসলিউট ভ্যালু অফ xn মাইনাস x বার। পরম মানের সমষ্টি অর্থাৎ এই মানগুলো যোগ করব। যোগ করলে যোগফলটা কি হবে? দেখো, যোগফলটা হবে সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার
এই পরম মানের সমষ্টিকে আমরা পদ সংখ্যা কত? পদ সংখ্যা হলো n, পদ সংখ্যা n দ্বারা ভাগ করব। তাহলে কি আসবে দেখো, যে সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n, এটাকে বলা হবে গড় ব্যবধান, মিন ডেভিয়েশন, md। মিন ডেভিয়েশনের m ফুল স্টপ d দ্বারা গড় ব্যবধান প্রকাশ করা হয়। তাহলে md ইকুয়াল টু কি হবে দেখো, সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এই যে গড় ব্যবধান, এটা নির্ণয় করা হলো কার সাপেক্ষে? যোজিত গড়ের সাপেক্ষে। কাজে এটাকে বলা হয় যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান, মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, যে কোনো তথ্য সারির মানগুলা থেকে যোজিত গড় বাদ দিতে হবে, বাদ দিয়ে ওই ব্যবধানগুলো পরম মান নিয়ে যোগ করব, যোগ করে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান। আর যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এবার যদি আমরা মধ্যমা সাপেক্ষে নির্ণয় করতে চাই তাহলে কি হবে দেখো, কোন চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 up to xn, পদ সংখ্যা n, মধ্যমা mi। ঠিক আছে শিক্ষার্থীরা, যে কোনো তথ্য সারি অথবা রাশিমালায় মান দেওয়া আছে n সংখ্যক, অথবা কোনো চলক x এর মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1 x2 x3 up to xn, পদ সংখ্যা n, মধ্যমা mi। তাহলে সংজ্ঞা অনুযায়ী কি করতে হয়, প্রতিটা মান থেকে আমরা মধ্যমা বাদ দেব। তাহলে প্রথম মানটা কত হবে, x1 মাইনাস mi, দ্বিতীয় মানটা হবে x2 মাইনাস mi, তৃতীয় মানটা হবে x3 মাইনাস mi, আপ টু শেষ মানটা হবে xn মাইনাস mi। বাদ দিয়ে পরম মান নেব, প্রতিটা ব্যবধানের পরম মান। প্রথম মানটা হবে x1 মাইনাস mi, দ্বিতীয় মানটা হবে অ্যাবসলিউট ভ্যালু অফ x2 মাইনাস mi, তৃতীয় মানটা হবে অ্যাবসলিউট ভ্যালু অফ x3 মাইনাস mi, এবং শেষ মানটা হবে অ্যাবসলিউট ভ্যালু অফ xn মাইনাস mi। পরম মান নিয়ে এই মানগুলোকে যোগ করব, যোগ করলে যোগফলটা হবে দেখো ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস mi। এই যে পরম মান, এই পরম মানের সমষ্টিকে আমরা পদ সংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ করলে কি আসবে, সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস mi ডিভাইডেড বাই n। পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হবে গড় ব্যবধান, কার সাপেক্ষে? মধ্যমার সাপেক্ষে, অর্থাৎ এটার নাম হবে মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান mi। মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, অনুরূপভাবে কোনো তথ্য সারি বা রাশিমালার মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো x1 x2 x3 up to xn, পদ সংখ্যা n, প্রসারক mo। তাহলে নিয়ম অনুসারে কি করব, আমরা প্রতিটা মান থেকে প্রসারক বাদ দেব, x1 মাইনাস mo, x2 মাইনাস mo, x3 মাইনাস mo, আপ টু কত হবে xn মাইনাস mo। এই যে ব্যবধানগুলো, এই ব্যবধানগুলো পরম মান নেব, পরম মান নিয়ে যোগ করব, যোগ করে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধান। তাহলে শিক্ষার্থী একটু খেয়াল করো, যে প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধান ইকুয়াল টু কত হবে, যে মিন ডেভিয়েশন ফ্রম মোড, প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধান ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মোড ডিভাইডেড বাই n। এবং যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু ছিল এরকম সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ছিল কয়টি? 5টি। 5টির মধ্যে গড়, মধ্যমা, প্রসারক, এই তিনটাকে বলা হয় কেন্দ্রীয় মান। আর বিস্তারের দ্বিতীয় পরিমাপ, পরম পরিমাপের বিস্তারের পরম পরিমাপের দ্বিতীয় পরিমাপ হলো গড় ব্যবধান। গড় ব্যবধানের সূত্র আসবে কয়টা? 3টে।
যৌতিকগড়ের সাপেক্ষে একটা, মধ্যমার সাপেক্ষে একটা এবং প্রসারকের সাপেক্ষে একটা। যৌতিকগড়ের সাপেক্ষে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই n। এবং মিন ডেভিয়েশন ফ্রম মোড প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধান ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মোড ডিভাইডেড বাই n। সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে আমরা যৌতিকগড়ের সাপেক্ষে বুঝবো, অর্থাৎ মিন ডেভিয়েশন গড় ব্যবধান। সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে আমরা কোনটা বুঝবো? যৌতিকগড়ের সাপেক্ষে যে গড় ব্যবধান সেটাই বুঝবো। তাহলে সাধারণ অর্থে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। কোনো তথ্য সারি অথবা রাশিমালার যদি গড় ব্যবধান নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা নির্ণয় করব। আর যদি উল্লেখ থাকে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো, মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো, অথবা প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো, তাহলে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই n। এই সূত্র প্রয়োগ করে আমরা মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করব। আর মিন ডেভিয়েশন ফ্রম মোড ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মোড ডিভাইডেড বাই n, এই সূত্র ব্যবহার করে আমরা প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করব। আমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে যে কোনটা সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করতে হবে বা কোনটা সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করতে বলেছে। যদি শুধু গড় ব্যবধান নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? যৌতিকগড় সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করব। আর উল্লেখ থাকলে মধ্যমা হোক অথবা প্রসারক হোক, উল্লেখ যদি থাকে তাহলে আমরা মধ্যমা বা প্রসারক যেটা উল্লেখ থাকবে সেটা সাপেক্ষেই গড় ব্যবধান নির্ণয় করব আমরা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই n। এবং প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম মোড ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস মোড ডিভাইডেড বাই n। এই তিনটার যে কোনো একটা সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করব? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান অর্থাৎ কোন চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn পদ সংখ্যা, মোট গণসংখ্যা n এবং প্রতিটা মানে গণসংখ্যা যথাক্রমে f1 f2 f3 আপ টু fn। অর্থাৎ কোন চলক x এর n সংখ্যক মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn, প্রতিটি মানে গণসংখ্যা যথাক্রমে f1 f2 f3 আপ টু fn। মোট গণসংখ্যা n, যোজিত গড় x বার, যোজিত গড় x বার ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে একই কাজ করতে হয়, প্রতিটা মান থেকে যোজিত গড় বাদ দিতে হবে। তাহলে প্রথম মানটা কি হবে দেখো, x1 মাইনাস x বার, দ্বিতীয় মানটা হবে x2 মাইনাস x বার, তৃতীয় মানটা হবে x3 মাইনাস x বার আপ টু xn মাইনাস x বার। বাদ দিয়ে ব্যবধানে পরম মান নেব, পরম মান নিয়ে নিজ নিজ গণসংখ্যা দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? প্রথমটা হবে f1 ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ x1 মাইনাস x বার, f2 ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ x2 মাইনাস x বার, f3 ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ x3 মাইনাস x বার, fn ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ xn মাইনাস x বার। এদের যোগফল দেখো, যোগফলটা কি আসবে? যোগফলটা আসবে সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার। এই যে পরম মানের সমষ্টি, এই পরম মানের সমষ্টিকে কি দ্বারা ভাগ করব? আমরা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করব। মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটা হবে কি? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান। অর্থাৎ বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন fi absolute value of xi minus x bar divided by n।
যেখানে এনটা হলো মোট গণসংখ্যা, এফ আইটা হলো শ্রেণী গণসংখ্যা, এক্স বারটা হলো এক্স আইটা শ্রেণী মধ্যবিন্দু, এক্স বারটা হলো সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। অনুরূপভাবে দেখো মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ইকুয়াল টু কত হবে? সামেশন এফ আই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই এন। যেখানে মিডিয়ান এমই গণসংখ্যা নির্বিশেষণের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু কত? এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। এই সূত্র প্রয়োগ করে আমাদের কী করতে হবে? মধ্যমা নির্ণয় করতে হবে। মধ্যমা নির্ণয় করে প্রতিটা মান থেকে মধ্যমা বাদ দেব, বাদ দিয়ে ওই ব্যবধানের বা পার্থক্যের বা বিয়োগ ফলের পরম মান নেব। পরম মান নিয়ে নিজ নিজ গণসংখ্যাতে গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে, যোগ করে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটাই হবে কি? মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে। অনুরূপভাবে আমরা কি করব? যে কোনো তথ্য সারি, কোনো বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসরক আগে নির্ণয় করব। প্রসরক নির্ণয় করে প্রতিটা মান থেকে প্রসরক বাদ দেব, বাদ দিয়ে ওই ব্যবধানগুলো পরম মানকে নিজ নিজ গণসংখ্যা দিয়ে গুণ করে যোগ করব, যোগ করে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধান। তাহলে দেখো বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে এমডি ফ্রম মোড ইকুয়াল টু কী হবে? সামেশন এফ আই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস মোড ডিভাইডেড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা? আর মোড এমও ইকুয়াল টু দুইটা সূত্র আছে। প্রথম সূত্র হলো কি? এল ওয়ান প্লাস এফ ওয়ান মাইনাস এফ নট ডিভাইডেড বাই 2f1 মাইনাস এফ নট মাইনাস এফ টু ইন্টু সি। অথবা এটাকে আমরা লিখতে পারি এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। প্রসরকের যে কোনো সূত্র ব্যবহার করে আমরা কি করব? বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসরক নির্ণয় করব। প্রসরক নির্ণয় করে প্রতিটা মান থেকে প্রসরক বাদ দেব, প্রসরক বাদ দিয়ে ব্যবধানের পরম মান নেব, পরম মানকে নিজ নিজ গণসংখ্যাতে গুণ করব, গুণ করে যোগ করব, যোগফলকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটা হবে বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধান। মিন ডেভিয়েশন ফ্রম মোড ইকুয়াল টু সামেশন এফ আই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস মোড ডিভাইডেড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো আমরা কি করতে পারবো? অবিন্যস্ত এবং বিন্যস্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় করতে পারবো। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হবে কয়টা? 3টে। অনুরূপভাবে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান সূত্র হবে কয়টা? 3টে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান সূত্র কয়টা হবে? 3টা হবে। এখানেও সাধারণ অর্থে যে গড় ব্যবধানটা হবে সেটা সূত্র কি হবে? মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন এফ আই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। যদি বলে গড় ব্যবধান নির্ণয় করো অথবা জড়িত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো, সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে আমরা এটাকেই বুঝবো এবং জড়িত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানকে আমরা এটাই বুঝে থাকবো। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আজকের আলোচনা থেকে আমরা ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন যে কোনো ধরনের কোশ্চেন হলে আমরা মধ্যমা সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন হলে আমরা সেটা কি করতে পারবো? অ্যান্সার করতে পারবো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিখলাম গড় ব্যবধান কি, গড় ব্যবধান সূত্রের ব্যাখ্যা এবং কিভাবে আমরা গাণিতিক সমস্যা থেকে বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করতে পারি সেটা আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।